তোমরা অনেকেই জানো যে কেন্দ্র সরকারের জোহর নবোদয় বিদ্যালয়গুলিতে সম্পূর্ণ বিনা খরচে ইংরেজি মাধ্যম স্কুলে পড়া যায়। আর এই স্কুলে ভর্তির জন্য তোমাদেরকে দিতে হবে জোহর নবোদয় বিদ্যালয় সিলেকশন টেস্ট অর্থাৎ JNVST। প্রত্যেক বছর এই টেস্ট নেওয়া হয়। তো পঞ্চম শ্রেণীতে ভর্তি হতে গেলে তোমাদেরকে মোট 100 মার্কের একটা এন্ট্রান্স টেস্ট দিতে হবে, যার মধ্যে কিন্তু 50 মার্ক জুড়ে রয়েছে মেন্টাল এবিলিটি টেস্ট, 25 মার্ক রয়েছে অ্যারিথমেটিক বা পাটিগণিত এবং 25 মার্ক রয়েছে ল্যাঙ্গুয়েজ টেস্ট। তো আমি আজকের ভিডিওতে 10টা মেন্টাল এবিলিটি টেস্টের কোশ্চেন সমাধান করব, তাই ভিডিওটি তোমরা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি এরপর কিন্তু পরপর এই ধরনের ভিডিওগুলো নিয়ে আসবো। তোমরা এই পরীক্ষার প্রিপারেশনের জন্য আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো চলো শুরু করি আজকের ভিডিও। মেন্টাল এবিলিটি টেস্টের তোমাদের আজকের টপিক রেখেছি আমি অড ম্যান আউট, অর্থাৎ তোমাদেরকে 4টা ফিগার দেওয়া থাকবে, 4টার মধ্যে 3টা সিমিলার এবং একটা ডিফারেন্ট থাকবে। ওই ডিফারেন্ট বা আলাদা যেটা তোমাদেরকে বেছে উত্তর দিতে হবে। তো আমরা যদি এই 4টা ছবি এখানে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথম ছবিটাতে একটা জামা বা শার্ট রয়েছে ছেলেদের, দ্বিতীয়টা মেয়েদের ফ্রক, তৃতীয়টা রয়েছে টি শার্ট এবং চতুর্থটা একটা প্যান্ট। তো এখানে এই প্যান্টটা কিন্তু শরীরের নিচের অংশে পরা হয়, আর বাকি 3টা অর্থাৎ প্রথম 3টা কিন্তু শরীরের উপরের অংশে পরা হয়। তাহলে এই প্যান্টটি হচ্ছে ডিফারেন্ট বা আলাদা, তাই আমার উত্তর কিন্তু অপশন ডি। চলে যাব নেক্সট কোশ্চেনে। তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে তোমরা দেখতে পাবে যে এই প্রথম ছবিটা নিচ থেকে গিয়েছে, তারপর ডান দিকে, তারপর উপরে, কিন্তু বাকি যে 3টা ছবি দেখো উপর থেকে এসছে, তারপর ডান দিকে নিচে, উপর থেকে এসছে ডান দিকে নিচে, উপর থেকে এসছে ডান দিকে নিচে। তার মানে শেষ 3টা একই রকমের আর প্রথমটা আলাদা, তাই তোমার উত্তর কিন্তু অপশন এ। পরের কোশ্চেন দেখো, এখানে যদি তোমরা 4টা ছবিকে ভালো করে লক্ষ্য রাখো তাহলে দেখতে পাবে মাঝখানের শেপটা কিন্তু সমান একই রয়েছে, কিন্তু এই অ্যারোগুলোকে খেয়াল করো। অ্যারোগুলোতে আমরা দেখছি প্রথম অ্যারোটা রয়েছে কিন্তু এই যে বাম দিকে, তারপরে অ্যারোটা কিন্তু ডান দিকে, এখানেও অ্যারোটা রয়েছে কিন্তু বাম দিকে, এখানেও অ্যারোটা রয়েছে বাম দিকে। তাহলে ডিফারেন্ট কোনটা? ডিফারেন্ট নিশ্চয়ই এই বিটাই, এটা ডান দিকে রয়েছে, তাই উত্তর হয়ে গেল অপশন বি। এরপরের কোশ্চেন, পরের কোশ্চেনের এই 4টা ছবিকে যদি লক্ষ্য রাখো তাহলে যে মাঝখানের যে ছবিটা হয়েছে, এই মাঝখানের ছবিটা, এটাকে তোমরা দেখতে পাবে যে 3টা ছবিতে মানে প্রথমের ছবিটা এবং শেষ দুটো ছবিতে রয়েছে কিরকম না, এরকম করে বাঁকানো হয়েছে, তারপর এখানে একটা এরকম করে দেওয়া হয়েছে, তারপর এখানে এরকম অ্যারো। দেখো এটাতেও ঠিক অ্যারো, এটাতেও ঠিক অ্যারো, এটাতেও অ্যারো, কিন্তু এই ছবিটাতে দেখো এটা অ্যারো করা হয়নি, এটা ফুলের মতো করে একটা ছবি করে দেওয়া হয়েছে, তার মানে এটাই ডিফারেন্ট। তো তোমার উত্তর কিন্তু অপশন বি। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে দেখো 4টা ফিগারের মধ্যে আমরা দেখছি ভিতরে একটা করে ফিগার রয়েছে, কিন্তু এই প্রথম ছবিটাতে মাঝখানের ফিগারটাতে কালো রঙে রং করে দেওয়া হয়েছে, তার মানে এটাই আলাদা, তাই আমার উত্তর অপশন এ। পরের প্রশ্নে দেখো এখানে এই বৃত্তটাকে 4 ভাগ করা হয়েছে এবং 3টা ঘরে 3টা ছোট ছোট আবার শেপ করা হয়েছে, একটা বৃত্ত, একটা ক্রস চিহ্ন, একটা ত্রিভুজ প্রত্যেকটা ছবিতে আছে, কিন্তু এই ছবিটাতে আমরা দেখছি এই ক্রস চিহ্নটা দেখো বৃত্ত আর ত্রিভুজের মাঝখানে আছে, তাই না? বৃত্ত আর ত্রিভুজ তার মাঝখানে রয়েছে। এখানে দেখো বৃত্ত ত্রিভুজ তার মাঝখানে ক্রস, আর এখানেও দেখো বৃত্ত ত্রিভুজ মাঝখানে ক্রস, কিন্তু এখানে দেখো এই ক্রসটা বৃত্ত আর ত্রিভুজের মাঝখানে কিন্তু আসেনি, তাই এটাই ডিফারেন্ট, তাই এটাই হয়ে গেল ডিফারেন্ট। আমরা এভাবেও বুঝতে পারি, অথবা আমরা সহজভাবে যদি আরো দেখি, দেখো ক্রস চিহ্নের অপোজিটে ফাঁকা, এখানেও ক্রস চিহ্নের অপোজিটে ফাঁকা, এখানেও ক্রস চিহ্নের অপোজিটে ফাঁকা, কিন্তু এখানে ক্রস চিহ্নের অপোজিটে কিন্তু ফাঁকা ঘর নেই, তাই এটাই কিন্তু উত্তর, অপশন ডি হয়ে গেল আমার উত্তর। এরপরের কোশ্চেন, 4টা লেটার রয়েছে, 4টা লেটারের মধ্যে দেখো এ রয়েছে, ই রয়েছে, ও রয়েছে, এই 3টা কি ভাউয়েল, কিন্তু এফ কি ভাউয়েল? এফ তো ভাউয়েল নয়, তাহলে এটাই অড, তাই উত্তর আমার অপশন ডি। এরপরের ছবি দেখো, এখানে 4টা ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটাতে দুটো করে ছবি কিন্তু একটা জায়গায় এসে মিলেছে, দিয়ে মাঝখানে একটা কালো অঞ্চল সৃষ্টি করেছে, এখানেও কালো অঞ্চল রয়েছে, এখানেও কালো অঞ্চল রয়েছে, এখানেও কালো অঞ্চল, কিন্তু এখানে একটা ছবি, তাই এটাই ডিফারেন্ট, তাই না? তাই উত্তর কিন্তু অপশন ডি। চলে যাব নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেনে দেখো, দেখো সিমিলার শেপগুলো ছোট থেকে পরপর বড় হয়ে যুক্ত হয়েছে, দেখো এখানেও ছোট থেকে বড় পরপর যুক্ত হয়েছে, কিন্তু এখানে বড় থেকে ছোট, এটা হয়েছে বড় থেকে ছোট, বড় থেকে ছোট, এটাও দেখো ছোট থেকে বড়, তার মানে ডিফারেন্ট কিন্তু এই ছবিটা, এটাই হচ্ছে ডিফারেন্ট বা অড, আমার উত্তর কিন্তু এটাই। এর পরের কোশ্চেন দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্রথম ছবিটাতে একটা বৃত্ত রয়েছে, তারপরে একটা বড় বৃত্ত, তারপরে আবার একটা বড় বৃত্ত, এটাতেও তাই ছোট ত্রিভুজ, বড় ত্রিভুজ, তার চেয়ে বড় ত্রিভুজ, কিন্তু এখানে দেখো ত্রিভুজ, তারপরে বৃত্ত, তারপরে
বর্গক্ষেত্র, তাহলে এটাই ডিফারেন্ট। এখানেও দেখো একই রকম বর্গক্ষেত্র, তার চেয়ে বড় বর্গক্ষেত্র, তার চেয়ে বড় বর্গক্ষেত্র, তাই উত্তর কিন্তু এটা অপশন সি কিন্তু আমার এখানে উত্তর হয়ে গেল। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।